রংপুরে পবিত্র রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান জোরদার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর সিটি বাজার সহ বিভিন্ন কাঁচাবাজার, মুদি দোকান ও পাইকারি দোকানে ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। রমজানকে ঘিরে যেন কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ক্যাব এবং চেম্বার অব কমার্স থেকে আজকে আমরা রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের বাজারে আমরা মনিটরিং করেছি। মেইনলি আমরা যেহেতু খেজুরটা একটা অন্যতম অনুষঙ্গ রমজানের, আমরা খেজুরের বাজার দেখেছি, সেখানে কিছু এলোমেলি পেয়েছি। সেখানে দুটি প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং আমাদের কাছে ইনফরমেশন ছিল যে এখানে মাছের বাজারে লাইট দিয়ে রং পরিবর্তন করা হয়, যেটা আসলে গ্রাহক প্রকৃত মাছের চিত্রটা পান না। মাছকে এক ধরনের মেকআপ দেওয়া হয়, যার মাধ্যমে মেকআপবিহীন মাছকে তখন সে চিনতে পারে না, যেটাকে আমি ভালো মাছ কিনলাম, এটা পচা হলো কেমনে। এই ধরনের যে প্রতারণামূলক একটা চিত্র, সেই চিত্রটার বিরুদ্ধেও আমরা আইন প্রয়োগ করতে এখানে আমরা মূলত আজকে উদ্যোগী ছিলাম। কিন্তু যে এখানকার যারা ব্যবসায়ীবৃন্দ এবং নেতৃবৃন্দ, তাদের জোর অনুরোধ ছিল যেন আমরা আজকের মতো তাদেরকে একটা ওয়ার্নিং দেয় এবং কালকে থেকে তারা হচ্ছে যে এটি বাস্তবায়ন করবে, যে এখানে কোনো ধরনের রং বা কালার লাইট ব্যবহার করে মানুষকে প্রতারণা করা হবে না। তো আপনাদের মাধ্যমে এটি আমরা প্রচার করতে চাই যে রংপুরের মানুষ যেন প্রকৃত মাছের চিত্র দেখে মাছ কিনতে পারে, সেটাও আমরা দেখব এবং পরবর্তীতে আমাদের এই অভিযানটি চলবে। রমজান মাস উপলক্ষে রমজানের চাহিদা বেড়ে যায়, এ ধরনের সকল পণ্যের ক্ষেত্রে আমাদের তদারকি অব্যাহত থাকবে। ভোক্তা স্বার্থে, জনস্বার্থে আমাদের অভিযান চলবে। ধন্যবাদ।